সম্মানিত ঢাকাবাসী, গত 2020 সালে 2 ফেব্রুয়ারি আমি নিজে 60 নং ওয়ার্ড বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। আমার জানা মতো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গত নির্বাচনে আমার ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই ভোটের ফলাফল অন্যদিকে ডিভাইড করে এই হাসিনার ফুফাতো ভাই এই তাপস অন্যদিকে নিয়ে ইশরাক হোসেনের বিজয় ছিনিয়ে নিয়েছে। বর্তমানে নির্বাচন কমিশন গেজেট পাশ করেছে এবং ঢাকা কোর্ট থেকে আমরা সুবিচার পেয়েছি। জনাব ইশরাক হোসেনকে নগর ভবনে বসিয়ে ঢাকাবাসীর খেদমত করার জন্য আমরা জোর আবেদন জানাচ্ছি। আমাদের কর্মসূচি এটা একটা ন্যায্য দাবি। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে আন্দোলন করতেছি। আমাদের দাবি হলো আমাদের প্রিয় নেতা ইশরাক হোসেন, আপনারা জানেন উনি জনতার মেয়র ছিল। উনি মেয়রে পাশ করছে, কিন্তু আওয়ামী লীগ সরকার ওনার এই ন্যায্য দাবি ন্যায্য পাওনা নিয়ে ছিনিমিনি খেলে ওনাকে তো মেয়র তো বানাই নাই, বরঞ্চ কেস মামলা দিয়ে দেশের বাইরে রাখার চেষ্টা করছে। তো এমতো অবস্থায় আজকে আল্লাহর রহমতে এই দুঃশাসনের অবসান ঘটেছে, শেখ হাসিনার পতন হয়েছে। এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে। যেহেতু এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, এমতো অবস্থায় মনে করেন আমাদের কোর্ট থেকে রায় দিয়েছে আমাদের প্রিয় নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য। তো আজকে মনে করেন অনেক দিন হয়ে গেল এই সরকার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করাইতেছে না। আমাদের জনতার মেয়র জনাব ইশরাক হোসেন সাহেবকে যতদিন পর্যন্ত তাকে শপথ গ্রহণ অনুষ্ঠান না করে ঢাকা নগর ভবন, ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবন যতদিন দায়িত্ব না বুঝিয়ে দেয়, অতদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলমান থাকবে। আপনারা বুঝতে পেরেছেন, আমরা সাধারণ জনগণ হিসেবে বুঝতে পারছি। বর্তমান কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের পেতেত্তা বিভিন্ন নানা মহলে বিভিন্ন দপ্তরে বসে আছে, তাদের ইশারায় আজকে এগুলো হচ্ছে। যেহেতু ইশরাক একটি ঢাকা মহানগর দক্ষিণে একটা আমাদের ঢাকাবাসীর একটি মরহুম সাদেক হোসেন খোকার প্রতিচ্ছবি, তার জনপ্রিয়তাকে হিংসা করে কিছু দুষ্কৃতিকারীরা তাকে এই শপথ নিতে নানা তালবাহানা করছে। এখন ঘরে ঘরে ইশরাক ভাইয়ের কিছু